সুপ্রিয় দর্শক বন্ধু, মানুষ হওয়ার সহজ পাঠ এই অনুষ্ঠানের ২৬তম পর্বে আপনাকে স্বাগত জানাই। আমরা এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনাদেরকে সাথে নিয়ে আমরা আলোচনা করছিলাম একজন মানুষ কিভাবে মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে। বিগত এপিসোডে আমরা আলোচনা করেছিলাম আমাদের মনের বিভিন্ন বন্ধুদের নিয়ে। আমরা বিভিন্ন গবেষণা পড়াশোনার মধ্যে দিয়ে ৯টি বিষয়কে চিহ্নিত করেছি, যারা আমাদের এই জীবনের চলার পথে আমাদের বন্ধুর মতো কাজ করে। গত এপিসোডে আমরা আলোচনা করেছিলাম অপটিমিজম বা আশাবাদ, পারফেকশন, পরিপূর্ণতা বা উৎকর্ষ, ইন্টেলিজেন্স বুদ্ধিমত্তা, অ্যানালাইসিস বিশ্লেষণ, এবং তার সাথে এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা, অরিয়েন্টেশন বা মানসিক অভিযোজন বা অভিমুখন। আজ আমরা আলোচনা করব আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটা হলো টেকনিক বা প্রয়োগের কৌশল। টেকনিক বা প্রযুক্তি হলো কোনো কাজ দক্ষতার সাথে সম্পন্ন করার পদ্ধতি বা কৌশল। এটা অভিজ্ঞতা, জ্ঞান এবং অনুশীলন বা প্র্যাকটিসের মাধ্যমেই কিন্তু এটা গড়ে ওঠে। এই টেকনিকের কনসেপ্টটা, একটা ভালো টেকনিক কাজকে দ্রুত বা তাড়াতাড়ি বা সহজে একটা কার্যকর করে তুলতে কিন্তু একটা বড় ভূমিকা নেয়। টেকনিক মানুষের দক্ষতাকে বাড়াতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন টেকনিক ব্যবহার করা হয়, যেমন শিল্প, খেলাধুলা, বিজ্ঞান, চিকিৎসা এবং ব্যবসা, সব ক্ষেত্রেই এই টেকনিকের ভূমিকা কিন্তু অপরিসীম। সঠিক টেকনিক একটা ভুলের সম্ভাবনাটাকেও অনেকটা কমিয়ে দেয়। এটা সময়ের যে ব্যবহার, টাইম ম্যানেজমেন্ট, সেটাও কিন্তু করতে শেখায়। যেমন ধরুন, পরীক্ষার হলে অনেকে দেখেছি 10 নম্বর একটা প্রশ্ন আছে যার মূল্য 10 বা মূল্যমান 10, সেটাকেই হয়তো আধা ঘন্টা ধরে সে লিখে যাচ্ছে বা তার সাথে ছবি আঁকছে। এমন করলে কিন্তু হবে না। আপনাকে এমন একটা বিদ্যা রপ্ত করতে হবে যাতে আপনি খুব অল্প সময়ের মধ্যে জাস্ট স্কেচের মাধ্যমে কোনো একটা আপনার প্রয়োজনীয় ছবি আপনার প্রশ্নের সাথে আপনি ব্যবহার করতে পারেন। নতুন কিছু যদি শিখতে গেলে প্রথমেই কিন্তু টেকনিকটা জানা দরকার। এই টেকনিক বা প্রযুক্তিটা এই মানুষের কাজের মানকে কিন্তু উন্নত করে। এটা পেশাদারিত্ব বাড়ায়, যেটাকে আমরা বলি প্রফেশনালিজম, সেটাও কিন্তু অনেকটা বাড়িয়ে দেয় একটা সঠিক টেকনিক। আর অভিজ্ঞ লোকেরা নিজেরাও কিন্তু নতুন নতুন এই পদ্ধতি বা এই প্রযুক্তি, এগুলো কিন্তু তারা তৈরি করে বা উন্নত করতে পারে। একটা সঠিক টেকনিক কোনো দলের বা প্রতিষ্ঠানের পারফরমেন্সকে অনেকটা বাড়িয়ে দেয়। টেকনিক হলো এমন একটা কৌশল আর কি, যার মাধ্যমে আমরা আমাদের লক্ষ্যে খুব তাড়াতাড়ি পৌঁছতে পারি। এই টেকনিকটা শেখার জন্য বা এগুলো সাধারণত অনেকটা গুরু থেকে আসে। এটা সব সময় যে একটা বইয়ের মধ্যে লেখা থাকবে তা নয়। আপনি যার কাছে শিখছেন বা যিনি আপনাকে শেখাচ্ছেন, তার যে অভিজ্ঞতা, তার যে দক্ষতা, সেটাও কিন্তু আপনি তার কাছ থেকে সরাসরি শিখতে পারেন। এর জন্য কি দরকার? ধৈর্য এবং তার সাথে নিয়মিত অনুশীলন বা প্র্যাকটিস। এই দুটো যদি ঠিক মতন করা যায়, তাহলে বেশ কিছু টেকনিক আপনি রপ্ত করবেন, যেটা আপনার কর্মক্ষেত্রে, সে আপনি স্কুলের মাস্টারমশাই হন বা ছাত্র হন বা কোনো পরীক্ষার্থী হন বা কোনো ব্যবসায়ী হন, আপনি সেইগুলো প্রয়োগ করে খুব তাড়াতাড়ি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন। আপনার যে ইম্পার্টেড ডিউটি অন ইউ, যে কাজগুলো আপনার পরে ন্যস্ত হয়েছে, আপনাকে করতে হবে, সেগুলোকেও আপনি সুন্দরভাবে করতে পারেন। আর এই পরিবর্তনশীল যুগে সবসময় আমাদের যুগটা এখন খুব ভীম গতিতে কিন্তু পাল্টাচ্ছে আমাদের পরিচিত মহল। আমরা অনেকে বুঝতে পারছি না। যেরকম আগে একটা দাড়ি পাল্লা ছিল অন্যরকম, তাতে একরকম ভাবে ওজন করা হতো। এখন হয়তো ডিজিটাল ব্যালেন্স এসে গেছে, সেটা দিয়ে বিভিন্ন জিনিস পরিমাপ করা হয়। সে আলু বিক্রেতার ক্ষেত্রেও ওই একই জিনিস, মাছ বিক্রেতার ক্ষেত্রেও একই জিনিস, বা যিনি ল্যাবরেটরিতে গবেষণা করছেন, তারাও এই নতুন নতুন প্রযুক্তির সাথে কিন্তু তারা পরিচিত হয়ে যায়। এবং তাই
টেকনিকের সাথে সাথে আপনাকে যে টেকনিক্যাল নলেজগুলো আছে সেগুলোকেও কিন্তু আপডেট রাখাটা কিন্তু খুব জরুরি। আর পুরনো বিষয়টাকে আপনি যদি আঁকড়ে ধরে বসে থাকেন মোবাইলের যুগে, মানে মোবাইল বিপ্লবের যুগে, তাহলে কিন্তু খুব মুশকিল হবে। আরেকটা ব্যাপার, ভুল টেকনিক যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাজটা কঠিন হয়ে যাবে এবং আপনার বিষয়টা আপনি যে কাজ করছেন তাতে হয়তো আপনি সাফল্য নাও পেতে পারেন। এই যে টেকনিক, এই টেকনিকটা কিন্তু বিভিন্ন দিক থেকে আমাদের কাছে গুরুত্বপূর্ণ। যেমন ধরা যাক ওই কৌশিক এবং নীলোৎপল। কৌশিকও পড়াশোনায় ভালো, নীলোৎপলও পড়াশোনায় ভালো, কিন্তু দেখা যাচ্ছে পরীক্ষার সময় মানে কৌশিক যত তাড়াতাড়ি সুন্দরভাবে প্রশ্নপত্রের সবগুলো শেষ করে, নীলোৎপল আবার সেটা পারে না। দেখা যাচ্ছে কৌশিক একদম মানে যেখানে যে প্রশ্নের যত নম্বর রয়েছে ঠিক 10 নম্বরের কোশ্চেনে 10 নম্বরের মতো লেখে, আবার দেখা যাচ্ছে 5 নম্বরের কোশ্চেন 5 নম্বরের মতন উত্তর দেয়। এই যে বিষয়গুলো, সেগুলো ব্যাপারে নীলোৎপল অনেক জানে, অনেক পড়ে, কিন্তু সঠিকভাবে সে পরীক্ষার খাতায় তার সেই জ্ঞানের ঠিকমতো প্রতিফলন হয় না। এই জায়গাটাতেই টেকনিক আর কি। টেকনিকটা যদি সঠিক হয় তাহলে কিন্তু কোনো মানুষের বা যে কোনো ছাত্রছাত্রীরই সাফল্যের ব্যাপারটা অনেক ভালোভাবে আসে। এই যে টেকনিকটা, এটাই কিন্তু অবশ্যই শিখতে হবে। শুধু পড়াশোনা করলেই হবে না, জানলেই হবে না, সেগুলোকে ভালোভাবে উপস্থাপনা করার যে প্রয়োগ কৌশল, যে প্রযুক্তি বা যে টেকনিক দরকার, সেটা কিন্তু বিভিন্ন রকম অনুশীলনের মধ্যে দিয়ে, ওই যে মক টেস্ট আছে সেইভাবে করে বারবার একটা নকল পরীক্ষার মধ্যে বসে পরীক্ষা দেওয়ার মতন করে সেগুলো কিন্তু তাকে রপ্ত করতে হবে। তা না হলে শুধু পড়েই গেলাম আর খাতার মধ্যে শুধু লিখেই গেলাম, তাহলেই কিন্তু হবে না। সবচেয়ে বড় কথা, আপনার যেটা সেরা বা যারা ছাত্রছাত্রী রয়েছে তোমাদের যেটা সেরা, সেই সেরাটা যেন পরীক্ষার খাতায় বা বিভিন্ন ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে তার যেন সঠিক তার প্রতিফলন ঘটে। এবং তার জন্য তোমাদের একটা এই যে টেকনিকগুলো বা এই কৌশলগুলো বা এই প্রযুক্তিগুলো তোমাদের রপ্ত করতে হবে। সবসময় এই যে কোন টেকনিকে আমি বিষয়টা করব বা ট্যাকটিক্যাল বলা যায়, মানে যেটা রণকৌশলের মতন, টেকনিকটাও তাই, সেটা কিন্তু নির্বাচন করা খুব জরুরি। এবং সেটাকে অভিজ্ঞতা এবং বিভিন্ন মতামত এবং গ্রুপ ডায়নামিক্স, যদি আপনার একটা দল ফুটবল খেলে সেক্ষেত্রে কাকে প্রথমে নামানো যায়, কোন দিক থেকে আক্রমণ করা যায়, স্ট্রাইকার কি করবে, কোন দিক দিয়ে ঢুকবে, বা ডিফেন্স কিভাবে আটকাবে, এই ধরনের বিষয়গুলো পারস্পরিক আলোচনার মধ্যে দিয়ে কিন্তু আপনাকে সেটা স্থির করতে হবে। এবং সেইভাবে সেই যে প্রযুক্তিটা, সেটাকে কিন্তু রূপায়ণও করতে হবে ময়দানের মাটিতে আর কি। তা না হলে কিন্তু সাফল্য বা জয় আসাটা একটু মুশকিল হয়ে যায়। তাই শিক্ষাক্ষেত্রেও বিভিন্ন রকম টেকনিক শেখানো হয়, এবং যাতে এই শেখার পদ্ধতিগুলোকে কার্যকর করা যায় সেগুলোর দিকেও কিন্তু একটু ভালো করে নজর দেওয়া দরকার। আর সৃজনশীল চিন্তার সাথে সঠিক টেকনিক, মানে আপনি একটা কোনো ক্রিয়েটিভ আইডিয়াস আছে, তার সাথে যদি সঠিকভাবে টেকনিকটা বা প্রযুক্তিটা আপনি যদি মেলবন্ধন না ঘটাতে পারেন, তাহলে কিন্তু আপনার অসাধারণ যে ফলাফল বা সাফল্য সেটা কিন্তু আসবে না। তাই টেকনিক হলো সফলতা, দক্ষতা এবং উৎকর্ষের একটা অপরিহার্য উপাদান। শ্রোতা বন্ধুরা, আমরা এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা একজন মানুষ কিভাবে প্রকৃত অর্থেই মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে তা নিয়ে আমরা আলোচনা করে চলেছি আপনাদেরকে সাথে নিয়ে। আপনারা আপনাদের মতামত, আপনাদের পরামর্শ, এগুলো একবারে দিলের খিল খুলে আমাদের জানান। আমরা আপনার যে মতামত এবং যে পরামর্শ, সেগুলোকে বিচার বিবেচনা করে আগামী দিনে আরও বহু মানুষের কাছে সেই ভাবনাগুলো পৌঁছে দিতে চাই। আপনারা যারা এতদিন ধরে আমাদের সাথে আছেন, আজ আমাদের 26তম এই এপিসোড, আগামীতেও আরও কয়েকটি ভালো ভালো এপিসোড আমরা আনবো। আপনারা সাথে থাকুন, পাশে থাকুন। আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, আমাদের যে পেজ রয়েছে তাতে আপনারা লাইক দিন এবং বেল আইকনে ক্লিক করুন। আপনারা সবসময় সাথে থাকুন, আমাদের প্রাণিত করুন। আপনাদের পথেই আমাদের এই পথ চলা।
ভালো থাকুন বন্ধু।